কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ সেকেন্ড সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত বাংলার সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটি রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা অবশ্যই কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ সেকেন্ড সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত বাংলার সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর আজকের এই ভিডিওটিতে আমরা একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সংক্রান্ত আমাদের আজকের ক্লাস দ্বিতীয় ক্লাস, অর্থাৎ এর আগে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করে ফেলেছি, অর্থাৎ ক্লাস 1। আর ওই ক্লাস 1-এর ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওটিতে আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর সম্পর্কে আলোচনা করব, প্রশ্নটি 6 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্নটিতে জানতে চাইছে, ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর মধ্যে প্রধান দুজনের নাম উল্লেখ করে বাংলা গদ্যের ক্রমবিকাশে এদের কৃতিত্বের পরিচয় দাও। প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, বারংবার বলছি প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ 6 নম্বরের জন্য। তো দেখো, উত্তরটা শুরু করার আগে তোমাদের একটা বিষয় ভালো করে বুঝতে হবে, প্রত্যেক দিন আমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এবং তার উত্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এরকম ক্লাস ম্যাক্সিমাম ধরে নাও 10 থেকে 15টা ক্লাস থাকবে, যেখানে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এবং তার উত্তর আমরা বিস্তারিত আলোচনা করব। এবং পরবর্তীতে কিন্তু এক ক্লাসেই যে সমস্ত প্রশ্নাবলী পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলিকে আমরা রাখবো। তো অবশ্যই প্রশ্নাবলী তোমরা দেখে নেবে, আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর তো এইভাবেই আমরা কন্টিনিউ করব। আমাদের আজকের ক্লাস দ্বিতীয় ক্লাস, অবশ্যই প্রশ্নটিকে খাতায় লিখে নেবে। তো যাই হোক, শুরু করছি আমাদের উত্তরটি। কী বলছে উত্তরে? ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর মধ্যে প্রধান দুজন হলেন রামরাম বসু এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। এই দুজনই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যক্তি বা খুবই গুরুত্বপূর্ণ মানুষ, যারা কিনা ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর মধ্যে পড়ে, এবং এরা বাংলা গদ্যের ক্রমবিকাশে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো রামরাম বসু অবশ্যই ইতিহাসে নামটা শুনেছো, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের নামটাও শুনেছো তোমরা, বিভিন্ন গ্রন্থ রয়েছে এদের, তো সে সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। আমাদের 1 নম্বর পয়েন্ট হবে সেই রামরাম বসুকে নিয়েই। তো সুন্দর করে গুরুত্বপূর্ণ এই পয়েন্টটাকে আমরা করব, আন্ডারলাইন করে করব যে রামরাম বসু কী বলছেন। রামরাম বসু ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা, উইলিয়াম কেডির ভাষা শিক্ষক। তিনি কলেজের ছাত্রদের জন্য 2টি পাঠ্যগ্রন্থ রচনা করেন। কি? রাজা প্রতাপাদিত্য চরিত্র, সময়কালটা 1801 খ্রিস্টাব্দ, এবং লিপিমালা, সময়কালটা হচ্ছে 1802 খ্রিস্টাব্দ। এখানে রাজা প্রতাপাদিত্য চরিত্রের সংক্ষিপ্ত একটু বর্ণনা রয়েছে। কি বলছে এইটুকুর মধ্যে কিন্তু বিস্তারিত রয়েছে। রাজা প্রতাপাদিত্য চরিত্র বাঙালির লেখা প্রথম মুদ্রিত গদ্য রচনা, প্রথম ইতিহাস গ্রন্থও বটে। এতে আরবি এবং ফারসি শব্দের বাহুল্য রচনার বর্ণনার স্বাচ্ছন্দ্য গতিকে খানিকটা ব্যবহার করেছে। রামরাম অর্থাৎ রামরাম বসুর কথা বলছে। দ্বিতীয় রচনা 40টি পত্রের সংকলন, লিপিমালায় আরবি ফারসি শব্দের বাহুল্য কমে যাওয়ার কারণে গদ্য অনেক সহজ ও সাবলীল হয়ে উঠেছে। এবার পরবর্তী আমরা দ্বিতীয় ব্যক্তি হিসেবে নামটা পেলাম, সেটা হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তাই পরবর্তী আমাদের পয়েন্ট হবে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। কী বলছে দেখে নাও, এগুলো অবশ্যই নোট করে নেবে। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে বোঝো, দেখো, তাহলে কিন্তু উত্তরটাও তোমরা খুব সহজেই বুঝতে পারছো বা বুঝতে পারবে, এটা গ্যারান্টি। তো কি বলছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার? তো বলছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের বিভিন্ন কৃতিত্ব আমরা এখানে অবশ্যই পাবো। তো তার রচিত গ্রন্থগুলি হলো 32 সিংহাসন, সময়কাল 1802 খ্রিস্টাব্দ, হিতোপদেশ, সময়কাল 1808 খ্রিস্টাব্দ, রাজাবলী, সময়কাল 1808 খ্রিস্টাব্দ, ঠিক আছে, প্রবোধ চন্দ্রিকা, রচনাকাল হচ্ছে আনুমানিক 1813 খ্রিস্টাব্দ, যেটা মুদ্রিত হয় 1833 খ্রিস্টাব্দে, এবং বেদান্ত চন্দ্রিকা, যেটা 1817 খ্রিস্টাব্দে। দেখো, এখান থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নাবলী কীভাবে আসতে পারে। দেখো, একটা প্রশ্ন যেটা 6 নম্বরের হোক কিংবা 10 নম্বরের হোক, যে সমস্ত প্রশ্নাবলী আমরা আলোচনা করব সেখানেই কিন্তু ছোট ছোট গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নাবলী লুকিয়ে থাকবে। যেমন এই প্রশ্নটি থেকে, অর্থাৎ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান থেকে আমরা বিভিন্ন ছোট ছোট প্রশ্ন পেতে পারি। পরীক্ষায় এভাবে আসতে পারে, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা 2টি গ্রন্থের নাম লেখো।
সেটি কবে প্রকাশিত হয় সেটাও তোমাদের লিখতে হবে, কিংবা আসতে পারে রাজাবলী গ্রন্থটি কার লেখা সেটি কবে প্রকাশিত হয়, এভাবেই কিন্তু আসতে পারে। তো সেই হিসাবে কিন্তু 3 মার্কের জন্য, ঠিক আছে, 3 মার্কের জন্য কিন্তু প্রশ্নাবলী হতে পারে। তো সেই বিষয়টা একটু মাথায় রাখবে। তো যাই হোক, পরবর্তীতে কী রয়েছে একটু আমরা আলোচনা করব। তো বলছে মৃত্যুঞ্জয়ের 32 সিংহাসন, যেটা সংস্কৃত সিংহাসন দাত্রিং শিখার বাংলা অনুবাদ, তার হিতোপদেশ ও রামকিশোর তর্কচূড়ামণির সংস্কৃত গ্রন্থের অনুবাদ। কিন্তু দুটি গ্রন্থেই ক্লাসিক গদ্য নির্মাণে লেখকের দক্ষতা বিদ্যাসাগরের সঙ্গে তুলনীয়। আবার ঐতিহাসিক পটভূমি নিয়ে লেখা রাজাবলীতে আরবি, ফারসি এবং লোকভাষার স্বচ্ছন্দ মিশেল ঘটিয়েছেন লেখক। তারপরে বলছে প্রবোধ চন্দ্রিকায় নানা তত্ত্বকথা ও দর্শন চিন্তা সহজভাবে বর্ণিত হয়েছে। বেদান্ত চন্দ্রিকা রামমোহনের বেদান্ত গ্রন্থের বিরোধিতা করে রচিত। তার পরবর্তীতে বলছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের কথা বলা হয়েছে, ফোর্ট উইলিয়াম কলেজের শ্রেষ্ঠ লেখক হিসেবে কিন্তু পরিগণিত হয়েছে। তো এই হচ্ছে একটি অতি গুরুত্বপূর্ণ 6 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর। এখান থেকে আমরা বিভিন্ন 3 নম্বরের প্রশ্নাবলী পাবো। এই প্রশ্নটি আবার 3 নম্বরের জন্য আসতে পারে। তো উত্তরটা জানা থাকলে সেটা 6-এর জন্য আসুক কিংবা 3-এর জন্য আসুক, উত্তরটা কিন্তু তোমরা লিখে দিতে পারবে। তো ভিডিওটির শেষে যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, দেখো কমেন্ট বক্সটি সকলের জন্য খোলা। তো তোমরা চাইলে কমেন্টে এটা জানাতে পারো আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্স যেখানে প্রিভিয়াস ক্লাসগুলির লিঙ্ক রয়েছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।